সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর নিয়ে গঠিত কুষ্টিয়া ১ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার ৩,৯৯,১৬৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে পালাক্রমে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল সংসদে। তবে ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত এখানে এমপি ছিলেন বিএনপির আহসানুল হক মোল্লা এবং তারপর তার ছেলে বাচ্চু মোল্লা। ২০০৮-এর নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে আসে, কিন্তু আওয়ামী লীগের পতনের পর এখানে সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছে জামায়াত। চৌকস নেতাকর্মীদের নিয়ে দিনরাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। নির্বাচনে বাচ্চু মোল্লাকে তিনি কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন নির্বাচনের দিনই তা বোঝা যাবে। কুষ্টিয়া ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের জন্য আসন ছেড়ে দিয়েছেন খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল হামিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আরিফুজ্জামান। গফুর সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। মিরপুর ও ভেড়ামারা উপজেলা মিলে গঠিত কুষ্টিয়া ২ সংসদীয় আসনে মোট ভোটার ৪,৭২,০৮৮ জন। এখানে বিএনপির প্রার্থী তরুণ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তার মনোনয়নের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের সমর্থকরা। তাদের অভিযোগ, রাগিব ঢাকায় থাকেন, গত ১৬ বছরে আন্দোলনের মাঠে তাকে দেখা যায়নি। এই আসনটি জামায়াতের হাতে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। তাদের অভিযোগ মিথ্যা নয়। আওয়ামী লীগের প্রতিকূল সময়েও উপজেলা চেয়ারম্যান হওয়া গফুরের জনপ্রিয়তা আছে। আর বিএনপির নিজেদের কোন্দলের কারণে আসনটি জামায়াতের বাক্সে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।